খালি প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের সওদাগর বর্মন। মিনারেল ওয়াটার এবং কোমল পানীয় প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ির উদ্যোগের নির্মাণ নিয়েছেন স্থানীয় এই ব্যবসায়ী। ইউটিউবে দেখে আমার মনটা জাগে গেল, তেবেলে বোতল দেওয়া বাড়ি যেহেতু আমরা করতেছে তাহলে আমরা করে দেখি কিরকম হয় বোতল দিয়া। এই জন্য বোতল দিয়া বাড়ি তৈরি করার উদ্যোগ নিছি আর কি। শুরু করে দেখি যে ভালোই লাগেছে, সবাই ভালোই কওয়া যেত বলে দেখলে না কাজটা ভালো হচ্ছে, আর ইটার থেকে অনেকটা খরচ কম আর কি। 10,000 খালি প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব বাড়িটি এই প্লাস্টিকের বাড়ি বানিয়ে আশেপাশের লোকজনকে একদমই তাক লাগিয়ে দিয়েছেন। এই বাড়িটি এখন এলাকার লোকজনের কাছে বোতল বাড়ি হিসেবেও পরিচিত। সওদাগর বর্মন ঠাকুরগাঁওয়ের সৎ উপজেলা দলারহাট ইউনিয়নের খড়িবাড়ির বাসিন্দা। এই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আনন্দ উপভোগ করছে। ফেসবুকের মাধ্যমে দেখতে পারলাম, যেটুকু দেখলাম খুব সুন্দর লাগলো এবং অনেক ভালো লাগলো। প্লাস এখানে আসে আমি আবার শুনলাম যে এই ঘর খুব অল্প খরচে নাকি স্থাপন করা সম্ভব। আমিও পরিকল্পনা করতেছি যে ভবিষ্যতে বা আগামী দিনে এরকম কিছু একটা আমিও পরিকল্পনা করতে পারি। সওদাগর বর্মন বর্তমান জানান তার একটা মুদির দোকান ছিল, সেখান থেকে অল্প অল্প করে প্লাস্টিকের বোতল জমিয়ে রেখেছেন। মানুষ মিনারেল ওয়াটার এবং কোমল পানি পান করার পরে কোনো চিন্তা ভাবনা না করে বোতলগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া হতো। সেখান থেকে সওদাগর বর্মন জমিয়ে রাখতেন। একদিন কি হলো, সওদাগর বর্মন ইউটিউবে দেখতে পায় যে অনেকেই নাকি বিদেশে বোতল বাড়ি তৈরি করছেন। সেখান থেকে সওদাগর বর্মন মোটিভেশন পেয়ে বোতল বাড়ির কাজ আরম্ভ করলেন। বোতল দিয়ে ঘর বানাচ্ছি, হ্যাঁ, তা মালিক হলো সওদাগর। তা কাজটা আমাকে ভালো লাগলো আর কি, ফেসবুকে দেখছি, এই জন্য কাজটা করতেছি। ইট লাগে না, তাদের বোতল দিয়ে ঘরটা বানালে খরচাটা কম আছে। রাজমিস্ত্রি বোতল দিয়ে বাড়ি তৈরি করার কাজটি এইবারই প্রথমবার। প্লাস্টিকের বোতলে বালু ভরে ইট দিয়ে যেমন গাঁথনি করা হয়, ঠিক তেমনি বোতল দিয়ে বাড়ির কাজ করেছেন এই সওদাগর বর্মন। আমি অনেক দূর থেকে দেখতে আসছি, পিরোজ থেকে, দেখে অনেক ভালো লাগলো। আমি একটা ঘর বানাবো এরকম। যারাই এই বাড়ির নির্মাণের কাজ দেখতে আসছেন তারাই এসে অনেক মুগ্ধ হচ্ছেন। বৈচিত্র্যময় এবং আকর্ষণময় এই বাড়ি দেখতে অনেকেই উৎসাহিত প্রকাশ করছেন। কিছুদিন আগে এই বাড়ির কাজ শুরু করেছেন এই সওদাগর বর্মন। এখন মূলত একটি রুম তৈরি হচ্ছে, পরে আর একটা রুম তৈরি করবেন বলে সওদাগর বর্মন জানিয়ে দিলেন। এখন পর্যন্ত তার কাছে খালি বোতল রয়েছে, তাতে একটা রুম অনায়াসে হয়ে যাবে। একটা রুম করতেছে আপাতত আর কি, দেখি কি কতদূর পর্যন্ত কি করা যায়। ভাঙড়ি থেকে 30-35 টাকাতে বোতল নিতে পারেন, 1 কেজিতে 50টার মতল বোতল কিনতে পারেন। এখন তিনি বোতল কেনার জন্য খোঁজ চালিয়ে যাচ্ছেন। ঘরটা তৈরি করে দেখতেও ভালো লাগে আর কি। কালার কি হয়, টিভির উপায় কালার উপায়, পিছন উপায় কালারে দেখা যায়। এরপরে আবার আরো করবো আর কি। বাড়ির সৌন্দর্যের কথা বিবেচনা করে বোতল বাছাইয়ের জন্য সতর্ক অবলম্বন করা হচ্ছে। বোতলের কালার অনুযায়ী সমান করে সাজিয়ে ভালো করে বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে ইটের খরচ, বাইরের প্লাস্টার এবং রং করার খরচও বেঁচে যাচ্ছে। উন্নত এই ধরনের বাড়িটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ঘর নির্মাণের ক্ষেত্রে দেখা যায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ প্রতিনিয়ত এখানে দেখতে আসতেছে। আমিও কিন্তু দেখতে আসলাম, আমি শোনা মাত্র আসলাম যে আমার এলাকায় এই ঘর নির্মাণ করা হচ্ছে বোতল দিয়ে। এটা পরিবেশ বান্ধব এবং টেকসই, আর খরচও ইটের তুলনায় অনেক কম। এলাকার স্থানীয়রা দিনে একবার হলেও ঘুরতে আসছেন এই বোতল বাড়ি দেখতে। কাজ কেমন হচ্ছে, দেখতে কেমন লাগছে, কাজ করার টাকা পয়সা কেমন খরচ হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন করেই যাচ্ছে। সওদাগর বর্মনের এগুলোর উত্তর দিতে হচ্ছে একটা একটা করে। অনেকে আবার পরিকল্পনা করছেন ভবিষ্যতে নাকি তারাও একটা করে বোতল বাড়ি বানাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে বোতল বাড়িটা কেমন লাগলো আপনার মতামত কমেন্ট সেকশন লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।